যমুনা নদীর তীরে এই শ্মশানঘাটকে নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটেই চলেছে, কিন্তু এই ঘটনাগুলো আপনাদের কাছে অজানাই রয়ে গেল। তাই আজকের এই ঘটনাটি পাঠিয়েছে আমার বন্ধু ইমরান। আমি তার মতন করে বলার চেষ্টা করছি। তবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওর লাস্টে আলোচনা করা হবে এই শ্মশানঘাটকে নিয়ে কি এমন রহস্য লুকিয়ে আছে সেই সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। যমুনা নদীর তীরে অবস্থিত ঢাকার বিখ্যাত শ্মশানঘাট। মুক্তিযুদ্ধের সময় এই ঘাট বীর মুক্তিযোদ্ধাদের শহীদদের স্থান হিসেবে পরিচিত লাভ করে। কিন্তু শুধু মুক্তিযুদ্ধের জন্য নয়, বহু বছর ধরে এই ঘাট রহস্যময় ঘটনা এবং ভৌতিক কিংবদন্তির জন্যও পরিচিত লাভ করে। স্থানীয়দের মতে শ্মশানঘাটে বহু আত্মার অবস্থান করে। যুদ্ধের সময় নির্মমভাবে নিহত মানুষের আত্মার সাথে সাথে এখানে আরও অনেকের অজানা আত্মা ঘুরে বেড়ায় বলে স্থানীয়রা বিশ্বাস করে। অনেকেই এই শ্মশানঘাট থেকে রাতের বেলায় মৃদু কান্নার আওয়াজ শুনতে পায়। এই কান্নার শব্দ এতটা ভয়ঙ্কর যে অনেকেই এই কান্নার শব্দ শুনে ভয় পেয়ে থাকেন। তাই রাতের বেলা এই শ্মশানঘাটে যেতে চায় না। এই শ্মশানঘাটকে ঘিরে অনেকেই অদৃশ্য শিকার হয়েছেন। কিছু লোক ভয়ঙ্কর ঘাটে অদৃশ্য শক্তি দ্বারা স্পর্শ অনুভব করেছেন। তাই রাতের বেলা এই শ্মশানঘাটে যাওয়া থেকে বিরত থাকে। স্থানীয়দের মতে রাতের অন্ধকারে ওই শ্মশানঘাটে বিভিন্ন রকম অদ্ভুত চিৎকারের আওয়াজ শুনতে পায়। স্থানীয়রা এই শব্দে অনেক ভয় পায়। রহিম নামে একটা লোক আমাদের গ্রামে বসবাস করত এবং সে ব্যবসার খাতিরে আমাদের গ্রামে শ্মশানের পাশ দিয়ে যে রাস্তাটি ছিল ওই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে যাতায়াত করত। একদিন রাতের অন্ধকারে সে বাড়ি ফিরছিল। এমন সময় সেই শ্মশানঘাটের পাশ থেকে কে যেন চিৎকার করে তাকে ডাকছিল, এ রহিম এদিকে আয়, এ রহিম এদিকে আয়। সেদিনের পর থেকে রহিম অনেক ভয় পেয়েছিল এবং সে রাতের বেলা আর কখনোই ওই শ্মশানের পাশ দিয়ে সেই সরু রাস্তা দিয়ে আর চলাচল করতো না। দিনের বেলা মানুষ অদ্ভুত অদ্ভুত ছায়া ওই শ্মশানঘাটে দেখতে পেত। তাই দিনের বেলা কেউ একা একা ওই শ্মশানঘাটে চলাফেরা করতো না বলে ধারণা পাওয়া যায় স্থানীয় মানুষের কাছ থেকে। একটা অদ্ভুত ঘটনা না বললেই নয়। ওই শ্মশানঘাটের পাশেই আমার কাকাদের বাসা ছিল। ওই শ্মশানঘাটের পাশে যে সরু রাস্তাটা ছিল ওই রাস্তায় আমার কাকা একটি ছাগল বেঁধে রেখেছিল। সেদিন কি একটা কাজের উদ্দেশ্যে আমার কাকা বাজারে গিয়েছিল এবং ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আমার কাকা যখন সন্ধেবেলা ওই ছাগলটা নিয়ে আসতে যায় তখন দেখে কে যেন ওই ছাগলটার পাশে দাঁড়িয়ে আছে এবং ছাগলটা কামড়ে কামড়ে তার কাঁচা গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এ দেখে আমার কাকা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। পরক্ষণে গ্রামের অনেক মানুষ নিয়ে সেখানে হাজির হলে দেখা যায় সেই ছাগলের হাড় ছাড়া আর কিছুই পড়েছিল না ওখানে। তার কিছুদিন পরেই আমার কাকা সেখানকার জায়গা জমি বিক্রি করে আমরা যেখানে থাকি তার পাশেই চলে এসেছে। সেদিন রাতে আমার কাকা অনেক ভয় পেয়েছিল। যে ঘটনার সাক্ষী আমার কাকা নিজেই। আমার কাকার সাথে আর একদিন একটি ঘটনা ঘটেছিল। সেদিন রাতে আমার কাকার সাথে যেটা ঘটেছিল সেটা না শুনলেই নয়। আমার কাকা বাজার থেকে সন্ধ্যের পর বাড়ি ফিরছিল, তখন ঈশার আজান হয়নি। আমার কাকা খেয়াল করলো আমার কাকার পিছন থেকে কে যেন ডাকছে মৃদু সুরে, এই আকাশ তুই এখানে আয়, এই আকাশ তুই এখানে আয়। কিন্তু আমার কাকা কিছু না ভেবেই ওখান থেকে তাড়াতাড়ি চলে আসে। পরক্ষণে আমার কাকাকে আর কিছুতেই পাগলা করতে পারেনি। ফলে আমার কাকা সেদিন আর তেমন একটা ভয় পায়নি। কিন্তু এই ছাগলের ঘটনার পর থেকে আমার কাকা অনেক ভয় পেয়েছিল, যার কারণে আমার কাকা সেই জায়গা জমি বিক্রি করে এখন বর্তমান আমাদের আশেপাশেই থাকে। আমার কাকা আগের মতন এখন আর ভয় পায় না।